নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ডিম পরোটার রেসিপি। আর এই পরোটা বানিয়েছি একেবারে মাখা বেলার ঝামেলা ছাড়া, আর সেই সঙ্গে একেবারে কম ডিম দিয়ে কি করে অনেকগুলো ডিম পরোটা বানানো যায় অথচ স্বাদে কোনো রকম কমতি হবে না, সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার আগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি। পরিমাণগুলো নিজের ইচ্ছে মতো কম বেশি করে নিতে হবে বা নিজের দরকার মতো। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ছোট্ট সাইজের টমেটো, অল্প ধনেপাতা কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। এটা দিয়ে 12 থেকে 14টা পরোটা তৈরি করা যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এই সমস্ত উপকরণকে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে, মানে বেশ ভালো করে চটকে নেবেন পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। এতে করে পরোটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বেশ ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার অ্যাড করব ডিম। তো এখানে আমি 4টে ডিম ব্যবহার করছি। 4টে ডিম দিয়ে প্রায় 12 থেকে 14টা বেশ ভালো রকম পরোটা, মানে বড় সাইজের পরোটা তৈরি হয়ে যাবে। 4টা ডিম ফাটিয়ে দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা অলরেডি কিন্তু ম্যাশ করার ফলে গলে গেছে, তবুও এটা বেশ ভালো করে একটু ফেটিয়ে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। তো ডিমের ব্যাটার একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটা সাইডে আমি এখন রেখে দিচ্ছি। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আর আটা মিলে দুটো আমি অর্ধেক অর্ধেক করে এখানে প্রায় 250 ml কাপের 1.5 কাপ নিয়ে নিলাম। পরিমাণ দরকার মতো এটাও কম বেশি করবেন। তো 1.5 কাপ আটার জন্য এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো। স্বাদ মতো নুন দিচ্ছি, হাফ চা চামচের থেকেও কিন্তু কম পরিমাণে নুন দিতে হবে। আর 1/3 টিস্পুন মতো মানে 1/3 চা চামচ মতো এখানে আমি দিয়ে দিলাম চিনি। শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মানে বাড়িতে যে নর্মাল জল আমরা খাই, রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করব, লিকুইড ডো। তো এখানে প্রথমেই বলেছিলাম মাখা বেলার ঝামেলা নেই, তাই লিকুইড ডো দিয়েই কিন্তু পরোটাটা তৈরি করব। সেই একই কাপ দিয়ে এখানে জল দিতে হবে। জলটার পরিমাণ একটু কম বেশি হতে পারে, সেই কারণে প্রথমেই পুরো জলটা না দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। এই ডোর কনসিস্টেন্সি আপনি যদি পারফেক্ট নিয়ে আসতে পারেন তবেই কিন্তু পরোটা খেতে ভালো হবে। তো এখানে টোটাল আটা ময়দা মিলে 1.5 কাপ ছিল, আগেই বলেছি। তো জলটাও এখানে লাগছে প্রায় 1.5 কাপ। এখানে 1.5 কাপের থেকে অল্প একটু বেশি লেগেছে। আটা ময়দার কোয়ালিটি অনুযায়ী একটু কম বেশি হতে পারে, তবে সেটা অবশ্যই 1.5 থেকে 2 কাপের মধ্যেই থাকবে। ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন ঠিক এই রকম কিন্তু হবে। পোয়া পিঠের ব্যাটারের থেকে একটু পাতলা বানাবেন। এবার গ্যাস অন করে একটা ননস্টিক প্যান বসিয়ে দিচ্ছি। ননস্টিক প্যানটাই কিন্তু পারফেক্ট হবে। এবারে মাঝারি গরম করতে হবে তাওয়াটা, খুব বেশি গরম করা যাবে না। মাঝারি গরম হলে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে। পুরো না কমিয়ে মাঝারি অবস্থাতেই রাখবেন, লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দরকার মতো ব্যাটার দিয়ে, মানে তাওয়ার সাইজ অনুযায়ী হয় হ্যান্ডেল ধরে এভাবে ঘুরিয়েও দিতে পারেন, অথবা ওই যে হাতা দিয়ে ব্যাটার দিলাম সেই হাতাটা দিয়েও ব্যাটারটা ছড়িয়ে দিতে পারেন। এবার ওপরের দিকটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত ফ্লেমটাকে মাঝারি লোর মানে মিডিয়াম লোর মাঝামাঝি রেখেই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর যখন হালকা এরকম ফুলতে শুরু করছে দেখতে পাচ্ছেন এবং সহজে উঠে আসছে, একটু দেখে নেবেন, তারপরে এটা উল্টে দিতে হবে। এবং এইভাবে শুধু ডিম পরোটা কেন বন্ধুরা, আপনি চাইলে রেগুলার যে রুটি বানান মাঝে মধ্যে লিকুইড ডো দিয়ে রুটি বা নর্মাল পরোটাও তৈরি করতে পারেন। খুব সুন্দর ফুলেও যায়, খেতেও ভালো লাগে। অনেকের ধারণা এভাবে রুটি পরোটা হয় না, তা কিন্তু নয়। দেখুন আমি এখানে দেখিয়েও দিচ্ছি যে রুটিটা কত সুন্দর কিন্তু ফুলে যাবে। এটাকে অল্প তেল দিয়ে সেঁকে নিলে আপনার পরোটাও কিন্তু এটা খাওয়া যাবে। তো এখানে একটা দিককে খুব বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, তাহলে কী হবে, যে ব্রাউন স্পটগুলো এসেছে এগুলো কিন্তু পুড়ে যাবে। তাই অবশ্যই আপনাকে একটু বেশিবার উল্টে পাল্টে যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণ এটাকে কিন্তু ফ্রাই করে
নিতে হবে। তাহলেই দেখুন খুব সুন্দর একটা রুটি তৈরি হয়ে যাবে। আর এখানে অল্প তেল দিয়ে সেঁকে নিলে পরোটাও তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আমি আজ ডিম পরোটা দুইভাবে তৈরি করে দেখাবো। তার জন্য একটা পদ্ধতির জন্য বেশ কয়েকটা এরকম শিট বা রুটি তৈরি করে রেখে দিচ্ছি। তো একই পদ্ধতিতে আমি আরও একটা আপনাদের ব্যাটার দিয়ে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা রুটি এরকম কিন্তু ফুলবে, দেখতেই পাচ্ছেন সেটা। কয়েকটা এইভাবে শিট বা রুটি আমি তৈরি করে রেখে দিচ্ছি একটা পদ্ধতির জন্য। আরেকটা ডাইরেক্ট এইভাবে ব্যাটার দিয়ে রুটি তৈরি করতে করতে কিভাবে ডিম পরোটা তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখুন, যেভাবে বলছিলাম যে হাতা দিয়ে ছড়িয়েও তৈরি করতে পারেন। হাতা দিয়ে ছড়ালে কী হবে, আরেকটু পাতলা তৈরি হবে রুটিটা। তো হাতা দিয়ে ছড়িয়ে দেওয়ার পর সেই একই রকম লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেম রেখে আপনাকে উপরটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে কি করতে হবে, উল্টে দিতে হবে। এবার সেই একইভাবে দুই দিক ফ্রাই করব। এক্ষেত্রে খুব বেশিক্ষণ না ভেজেই, ফোলা পর্যন্ত অপেক্ষা না করে, যখন একটু হালকা হালকা স্পট এসে গেছে দেখবেন, সেই সাইডটাতে অল্প আমি ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারটা দিয়েই উল্টাতে যাবেন না। এখনও পর্যন্ত কোনো তেলের ব্যবহার করিনি। হালকা ডিমটা যখন সেট হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, সহজে আর গড়িয়ে পড়ছে না, সেই অবস্থায় এলে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। এইভাবে যদি বানান, তেলটা কিন্তু কম পরিমাণেও লাগবে। এবার দেখুন, ওপরের দিকটা সেট হয়ে যাওয়ার কারণে ডিম কিন্তু আর গড়িয়ে আসছে না। দেখুন তেলটা পড়লো। উল্টে দেওয়ার পরে একই রকম করে এই দিকটাতেও আমি আবার ডিমের ব্যাটার অল্প নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে করলে কিন্তু একেবারে অল্প ডিম দিয়ে আপনি অনেকগুলো ডিম পরোটা তৈরি করতে পারবেন। একইভাবে এরকম করে ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে আবার কয়েক ফোঁটা এখানেও তেল আমি দিয়ে দেব। তারপরে এটা আবার উল্টে দেব। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে, নাহলে নিচের দিকে ডিমটা পুড়ে যেতে পারে। তাই এই সময় লো ফ্লেমে রেখে কিন্তু আপনাকে ফ্রাই করতে হবে। তো দুই দিক একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই বুঝবেন যে পরোটা একেবারে রেডি। তো মানে ময়দা আটা মেখে বেলে যে হেডেকটা থাকে বা যে সময়টা লাগে, এক্ষেত্রে সেটা একেবারেই থাকছে না। আর দেখুন খেতেও খুব সুন্দর হয়, বিশেষ করে বাচ্চার টিফিনে আপনি কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। খুব চটজলদি একটা রেসিপি। এবার আরেকটা যে পদ্ধতি বলেছিলাম, দেখুন এই যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর ওপরে আবার ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে একটু যদি বেশি ডিম ব্যাটার দিয়ে বানান, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মানে এই পদ্ধতিতে যদি বানান, যে পরিমাণ ব্যাটার, যে পরিমাণ ডিম দেখালাম, তাতে প্রায় আপনি এখানে 7 থেকে 8টা পরোটা বানাতে পারবেন। আর প্রথম পদ্ধতিতে প্রায় 14 থেকে 15টা পরোটা কিন্তু তৈরি করা যাবে। তো আর দেখতেই পাচ্ছেন, উপর থেকে ডিম দেওয়ার পরে আরেকটা রুটি চাপালাম। তাই সেক্ষেত্রে যে দুটো রুটি খাবে, মানে দুটো পরোটা খাবে, এক্ষেত্রে তার একটা পরোটাতেই কিন্তু হয়ে যাবে। এবারে ভেতর দিকটা একটু সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে ডিমটা একটু হালকা বসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আর উপর থেকে একটু তেলও ছড়িয়ে দিয়েছি, দেখতে পেলেন। এবারে এটাকে উল্টে দেব। উল্টে দেখে নেবেন যে ডিম গড়িয়ে যাচ্ছে কিনা। যদি দেখেন ডিমটা সেট হয়ে গেছে, তাহলেই বুঝবেন পরোটা প্রায় রেডি। কারণ অলরেডি এগুলো কিন্তু ফ্রাই করাই ছিল। তো দুই দিক তবুও একবার গোল্ডেন কালার করে ভেজে নেবেন, আর এরকম ফুলে উঠবে দেখবেন। এই পরোটাটা খেতে কিন্তু আরও বেশি মজার হবে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।